প্রত্যেকটা মহিলাদের আমার মনে হয় ওমেন্স চয়েস যে নিউট্রিশনটা আছে আমাদের প্রত্যেকটা মহিলার দরকার, প্রত্যেকটা। কারণ আপনার বডির হরমোনাল ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করতে এবং আপনার প্রত্যেকটা টাইমে এটা দরকার। আপনি ভাবুন না কোন টাইমে, হ্যাঁ যখন আপনার প্রেগনেন্সি চলবে তখন নয়, বাদ বাকি সমস্ত সময় প্রতিদিন দরকার। নিয়ে দেখুন, আমেজিং একটা রেজাল্ট পাবেন। ঋতুপর্ণা ম্যাডাম। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। ম্যাম, আমার পিসিওএস আছে। আমি একটা নার্সিং স্টুডেন্ট ছিলাম তখন। আর আমার এই প্রবলেমটা, যেহেতু ওয়েট বেশি, আমার প্রায় 95 কেজি ওয়েট ছিল, এখন কমে এসেছি সিস্টেমে আসার পর। আমি অনেক চেষ্টা করেছিলাম ম্যাম, কমেনি। তারপর ম্যাম ব্লিডিং প্রবলেম আমার শুরু থেকে, 13-14 বছর বয়স থেকে ব্লিডিং প্রবলেম। তো ওই ডাক্তারের কাছে যাই, ওয়েট লস লিখে দেয়, আর ম্যাম ওই হরমোনাল যে ট্যাবলেট গুলো হয় সেগুলো দেয়। হুম। কিছুদিনের জন্য ব্লিডিং স্টপ করার ওষুধ দেয়, তো কাজ হয় না। যদি মেডিসিনের উপর থাকি তো কাজ হয়, না হলে হয় না। স্টেমে আসার পর আমাকে আমার কোচ বলে, তারপর ইসানি ম্যাম আছে, ঝুমা ম্যাম আছে, ম্যামরা বলে যে তুমি একটা ওমেন চয়েস নাও, দেখো ঠিক হবে। তো ভরসা করে ম্যাম 2-3 মাস আমি নিতে পারিনি, যে না ছেড়ে দেবো। তো আমি এত ব্লিডিং হতো ম্যাম, আমি উঠতে পারতাম না, মানে প্রচন্ডই ব্লিডিং হতো। তো সিস্টেমে আসার পর যখন আমি ওমেন চয়েস এর একটা খোঁজ পাই, ওমেন চয়েস নিই, এবং 13 দিনের মাথায় আমার পিরিয়ডস হয়। তো ম্যাম একদম ঠিকঠাক পিরিয়ডস, আর খুব মানে একদম বলবো যেটাকে আমি নিজে স্যাটিসফাইড, মানে ওষুধের আমার দরকার হয়নি। এটাতে খুব হেল্পফুল ম্যাম আমি। ওকে, সো এটা থ্যাংক। সবার নেওয়া উচিত ম্যাম। একদম একদম সবার নেওয়া উচিত, তার পিসিওএস থাকুক বা না থাকুক বা কোনো সমস্যা হোক বা না হোক। কারণ হচ্ছে যে যদি আগে থেকে নেওয়া হয় তাহলে ইন ফিউচার কোনো সমস্যা হবেও না। ওকে, সো থ্যাংক ইউ। নেক্সট আমি নয় নয়না ম্যাডামের কাছে যাবো। নয়না ম্যাডাম। গুড মর্নিং ম্যাডাম। ইয়েস, গুড মর্নিং। আমি এই সিস্টেমে আছি আজ 9 মাস, কিন্তু হঠাৎ করেই তার মাঝে একবার প্রচন্ড রকম পেট ব্যথা শুরু হয়। তারপরে পিরিয়ড হতেই থাকে মানে প্রায় 1 মাস ধরে। তারপর গাইনো ডাক্তার দেখালাম, দেখানোর পরে আমি রিপোর্ট করে ধরা পড়লো যে আমার ওভারিয়ে সিস্ট। তো ডাক্তার বললো এই সিস্টটা আজ থেকে 5 থেকে 6 বছর আগে থেকে এটা আছে, কারণ আমার ছেলে যখন আমার পেটে ছিল তার আগে থেকেই। তো যাই হোক, আমি ওমেন চয়েসটা এটা নিয়ে 3টা নিচ্ছি, 2টো খাওয়া হয়ে গেছে, এখন 3 নম্বর চলছে। ওমেন চয়েস এবং মাল্টিভিটামিন আমি দুটোই নিই একসাথে। তো এখন আমার রেজাল্ট খুবই ভালো। প্রথম মাসে এরকম হয়েছিল, কিন্তু দ্বিতীয় মাসে আমার ওটা 4 দিন, মানে 4 দিন হয়ে দেখছি স্টপ হয়ে গেছে। আর প্রথম মাসে যে প্রচন্ড পেট ব্যথা, পেটের যন্ত্রণা হয়েছিল, ওটা আমার দ্বিতীয় মাসে আর হয়নি। আর এইটা তৃতীয় মাস চলছে, এখন দেখা যাক। 3 মাস হওয়ার পর আমাকে রিপোর্ট করতে বলেছে, রিপোর্ট করে দেখতে বলেছে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। বাট এখানে বলে রাখি, আমি সবাইকার ধারণা হতে পারে যে তাহলে আমার পিসিওডি হয়েছে, পিসিওএস হয়েছে, এটা খুব ভালো ওষুধ পেয়ে গেছি, ওমেন চয়েসটা টপাটপ খেয়ে নেবো। কিন্তু সেটা নয়, এটা হচ্ছে খাবার। আমাদের বডির মধ্যে ওই যে বললাম ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন হরমোনের যে ইমব্যালেন্স, ওটাকে ব্যালেন্স করতে হেল্প করে। তার সাথে সাথে অবশ্যই আপনি কিন্তু যদি ফুড হ্যাবিট আর লাইফস্টাইল চেঞ্জ না করছেন, ওজন না কমাচ্ছেন, তাহলে কিন্তু কিচ্ছু হবে না। নেক্সট আমি চলে যাব বনলতা ম্যাডামের কাছে। গুড মর্নিং ম্যাডাম। ইয়েস, গুড মর্নিং। হ্যাঁ, আমিও ওই ওমেন চয়েস ইয়েটা ব্যবহার করছি। আজ আমার 15 দিন হয়ে গেল। এবার আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। আচ্ছা, মানে ভালো রেজাল্ট। আগে যেমন পিরিয়ডসটা মানে প্রায় বন্ধই হয়ে গেছিল, হতোই না। মানে আমার বয়স প্রায় 35-36 বছর হবে, এরই মধ্যেই আমার মানে পিরিয়ডস বন্ধ হয়ে যাচ্ছিল। মানে একদম মানে এর থেকে আমার মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছিল, আস্তে আস্তে ভালো লাগতো না, শরীরটা যেন ভারী ভারী লাগতো। কিন্তু এবারে দেখছি যে না, এই ওমেন চয়েস ব্যবহার করার পর আমার পিরিয়ডসটা ঠিক হচ্ছে। ওকে, সো থ্যাংক ইউ। নেক্সট আমি যাব মামুনি ম্যাডামের কাছে। গুড মর্নিং ম্যাডাম। ইয়েস, গুড মর্নিং। ম্যাডাম ভালো আছেন? একদম ভালো আছি। আমি ওমেন চয়েস খাচ্ছি ম্যাডাম। আমারও পেটে
আছে, দেখা গেছে ডাক্তারের রিপোর্ট করেছি। হ্যাঁ, 3 মাস আমিও খাচ্ছি, 3 মাসের বেশি হবে কমলাই খাচ্ছি। আমি রেজাল্ট পেয়েছি, ভালোই রেজাল্ট পেয়েছি। আচ্ছা। যন্ত্রণা থেকে মুক্তি হয়েছে, সিস্টটাও কমেছে। আর একটুকু খানিক রয়েছে সিস্টটা, আর কি ফটো তুলেছিলাম। আবার এটা হুম। শেষ হয়ে গেলে ওষুধটাও একটু চালু রেখেছি, দুটাই খাচ্ছি। একদম। হ্যাঁ। হ্যাঁ, যদি কারোর পিসিওডি বা পিসিওএস এর জন্য ডক্টর মেডিসিন দিচ্ছে, কেউ মেডিসিন কিন্তু বন্ধ করবেন না। কেন? কারণ আমরা মেডিসিন বন্ধ করি না, আমরা কোনো ডক্টর নই, আমরা হচ্ছে ওয়েলনেস কোচ। আপনার ফুড হ্যাবিট লাইফস্টাইল কারেক্ট করবো এবং আপনার বডির মধ্যে যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আছে সেই ডেফিসিয়েন্সিটাকে কভার আপ করতে হেল্প করি। যদি দেখা যাচ্ছে যে যখন আপনি এই জায়গাগুলো ফুলফিল হতে থাকবে, তখন অটোমেটিক্যালি আপনার যে প্রবলেমগুলো সেগুলো যদি এই ঘাটতির জন্য হয়ে থাকে কমতে থাকবে, এবং কমতে কমতে তখন আপনি রিপোর্ট করাবেন, দেখবেন কম, ডক্টর আপনাকে মেডিসিনের ডোজ কমাবে। এইভাবে ডক্টর মেডিসিন বন্ধ করবে না, তো আপনারা নিজেরা মেডিসিন বন্ধ করে দেবেন। ওকে। সো মামনি ম্যাডাম, আপনি আপনার বডি ফ্যাটটা 24-25-25-এর মধ্যে নিয়ে চলে আসুন। আপনার দেখবেন সিস্টের যে প্রবলেমটা ওটা একদম পুরোপুরিভাবে কিওর হয়ে যাবে। ওকে ম্যাম। চিন্ময় মাহাতো। গুড মর্নিং ম্যাম। ইয়েস, গুড মর্নিং। হ্যাঁ, ওই অমেনজিস নেওয়ার ফলে ওই তলপেটে আমার প্রচন্ড ব্যথা ছিল। আর একদিন আমি যেদিন প্রথম নিয়ে সেদিন আমাকে শুয়েই থাকতে হতো। পিরিয়ড হতো না আমার, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। তো ওই প্রথম দিন আমাকে শুয়েই থাকতে হতো, উঠতে পারতাম না। দিয়ে ওই ওমেন চয়েস ব্যবহার করার ফলে ওই ব্যথাটা চলে গেছে, আমার ব্যথাটা, তলপেটের ব্যথা। একদম, কারণ এই সেম রেজাল্ট আমার। তো এখন ভালো ফিল করছেন তো? এখন ভালো ফিল করছি। ওকে, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমার একজন অ্যাসোসিয়েট ছিলেন। আমি ওমেন্স চয়েসটা যেদিন লঞ্চ করে সেদিন অর্ডার করি, যখন আমার কাছে ফার্স্ট আসে আমি কিন্তু নিজে না খেয়ে তাকে দিয়েছিলাম। তো তার প্রথম 3 দিন সে শুয়ে থাকতো। প্রথম দিন তো পিরিয়ড হতো না, তার মানে ওজন কম ছিল, বাট প্রথম দিন শুয়ে থাকতো, পিরিয়ড হতো না, প্রচন্ড পেটের যন্ত্রণা হতো, হাতে পায়ে যন্ত্রণা হতো, বিছানা থেকে উঠার ক্ষমতা থাকতো না। সেকেন্ড 2 দিন হেভি ফ্লো হতো, এবং সেটাও সেম সেম একই রকম ভাবে হতো। তো তখন যাকে ওমেন্স চয়েসটা যখন দিই, দেওয়ার পর বলি যে তুমি আমারটা থেকে ইউজ করে দেখো কেমন থাকো। তো প্রথম ইউজ করার পর তার ফিডব্যাক হয়ে দিয়েছিল যে দুর্দান্ত, তন্দ্রাদি হাতে পায়ে যে যন্ত্রণাগুলো সেটা অনেকটা কম। এবং আফটার 2-3 মাস ইউজ করার পরে আমাকে যে ফিডব্যাক দেয়, যেটার জন্য সে বিছানা থেকে নামতে পারতো না, সেই প্রথম ফার্স্ট 1-2 দিন 3 দিনের মধ্যে সে এখন সেখানে 8-10 হাজার স্টেপ হেঁটে চলে বেড়াতে পারে। তো এটা একটা দুর্দান্ত ব্যাপার।